ব্লাড সুগারের মূল কথা। ডায়াবেটিস একটি সাধারণ রোগ যা জনসাধারণের মধ্যে দেখা যায়। আপনি কি জানেন যে এটি বেড়ে চলেছে? 7.7 কোটি টাইপ 2 ডায়াবেটিস রোগীদের মধ্যে 50% মানুষ জানেন না যে তাদের ডায়াবেটিস রয়েছে। 20 বছর বয়সী গ্রুপের ক্ষেত্রে 50 থেকে 65% ক্ষেত্রে আজীবন ডায়াবেটিস হওয়ার ঝুঁকি রয়েছে। কোভিড দ্বারা আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ডায়াবেটিসের নতুন সূত্রপাত হওয়ারও ঝুঁকি রয়েছে। এটি সম্পর্কে জানতে চান? ব্লাড সুগারের মূল বিষয়গুলিতে আপনাকে স্বাগত। আসুন এটিকে ভালোভাবে বোঝার জন্য আসল দুনিয়ায় একটু উঁকি মেরে দেখা যাক। এখানে আমরা মোহনের বাড়িতে আছি। মোহন তার 40-এর দশকের সচ্ছল এবং কঠোর পরিশ্রমী একজন অফিসার। সম্প্রতি তিনি ক্লান্তি, অতিরিক্ত তৃষ্ণা, প্রচণ্ড ক্ষুধাবোধ, বারবার প্রস্রাব হওয়া এবং ওজন হ্রাস করার মতো কয়েকটি লক্ষণ দেখতে শুরু করেছেন। উনি সত্যি চিন্তিত এবং ডাক্তারের সাথে দেখা করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। সাবধান, এগুলো হলো ডায়াবেটিসের সতর্কতার লক্ষণ। ডায়াবেটিস কি, আপনি কি তা জানেন? মানুষের শরীরে স্বাভাবিকভাবেই রক্তে সুগার বা গ্লুকোজ থাকে। ব্লাড সুগারের সঠিক পরিমাণ দেহের কোষ ও অঙ্গগুলোকে শক্তি প্রদান করে। ডায়াবেটিস এমন একটি অবস্থা যেখানে আপনার রক্তে খুব বেশি চিনি বা গ্লুকোজ থাকে। রক্তে সুগারের মাত্রাকে স্বাভাবিক রেঞ্জে রাখার জন্য শরীরে ইনসুলিনের দরকার পড়ে। ইনসুলিন হল একটি হরমোন যা দেহের কোষগুলোকে গ্লুকোজ গ্রহণ এবং সেটিকে সঞ্চয় করতে নির্দেশ দেয়। মোহন কি সত্যি ডায়াবেটিসে আক্রান্ত? আসুন ডিসপেন্সারি থেকে ঘুরে আসি। ডাক্তারবাবু মোহনের লক্ষণগুলি শোনেন এবং তাকে পরামর্শ দেন সুগার ফাস্টিং এবং পোস্ট প্র্যান্ডিয়াল ব্লাড গ্লুকোজ পরীক্ষা করানোর জন্য। আপনি জিজ্ঞাসা করতে পারেন, এই পরীক্ষাটা কেন গুরুত্বপূর্ণ? ফাস্টিং ব্লাড গ্লুকোজ হল টানা 8 থেকে 12 ঘন্টা উপোস থাকার পর রক্তে উপস্থিত গ্লুকোজের পরিমাণ। এটির বিকল্প হচ্ছে খাদ্য গ্রহণের 2 ঘন্টা পরে রক্তের যে গ্লুকোজের পরিমাপ করা হয় তাকে পোস্ট প্র্যান্ডিয়াল ব্লাড গ্লুকোজ বলা হয়। দিনের যে কোনো সময় র্যান্ডম গ্লুকোজকে পরীক্ষা করা যায়। যদি পরীক্ষাটাতে দেখা যায় যে ফাস্টিং ব্লাড গ্লুকোজ প্রতি ডেসিলিটারে 126 মিলিগ্রাম বা তারও বেশি থাকে, তাহলে সেই ব্যক্তির ডায়াবেটিস মেলিটাস রয়েছে। মোহনের রিপোর্ট কি বলছে? ওনার ফাস্টিং সুগার হল প্রতি ডেসিলিটারে 140 মিলিগ্রাম। আপনার কি মনে হয় যে উনি ডায়াবেটিসে ভুগছেন? হ্যাঁ, একদম সঠিক। মোহনের ডায়াবেটিস আছে আর তাকে সেই অনুযায়ী ওষুধ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। মূলত 3 প্রকারের ডায়াবেটিস হয়: টাইপ 1, টাইপ 2 এবং জেস্টেশনাল ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিসে শরীরে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন উৎপাদন হয় না। বিপরীত দিকে টাইপ 2 ডায়াবেটিসে শরীর ইনসুলিন উৎপাদন করে, তবে সেটা ভালোভাবে ব্যবহার করতে পারে না। জেস্টেশনাল ডায়াবেটিস হল গর্ভাবস্থায় একটি অস্থায়ী অবস্থা। 3 ধরনের ডায়াবেটিসের মধ্যে সবচেয়ে কমন হল টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিস হওয়ার প্রবণতাটা কাদের মধ্যে বেশি? যেসব মানুষজনের বয়স 25 বছরের বেশি এবং কোমরের মাপও বেশি এবং ন্যূনতম শারীরিক ক্রিয়াকলাপের সাথে অতিরিক্ত ওজন আছে, তাদের ডায়াবেটিসের ঝুঁকিটাও বেশি। একইভাবে ঝুঁকি বাড়ে যদি তাদের ডায়াবেটিসের কোনো পারিবারিক ইতিহাস থেকে থাকে। স্বাস্থ্যকর খাওয়া দাওয়ার মাধ্যমে শারীরিকভাবে সক্রিয় থাকা, নিয়মিত চেকআপ করা এবং নির্ধারিত ওষুধ খেয়ে ডায়াবেটিসকে প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ করা যায়। তাই আসুন একসাথে জীবন জয়ের জন্য ডায়াবেটিসকে পরাজিত করি। পরের মডিউলে দেখা হচ্ছে। বিট ডায়াবেটিস, উইন লাইফ। ইউএসভি দ্বারা জনসচেতনতার উদ্যোগ।